ভারত আমাদের কথা মেনে না নেয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। আজকে এখানে আমরা থেমেছি, সামনে আমরা হয়তো থামবো না। তারা বোঝাতে চায় এই যে বাংলাদেশের যে স্বাধীনতা, এই যে বিজয়, এই বিজয় ভারতের, এখানে বাংলাদেশের লোকদের কোনো অবদান নেই। এই দীর্ঘ 16 মাস 17 মাস আমরা যতটা সময় বলি, এই সময়টায় ভারতীয় প্রক্সি মিডিয়া, প্রক্সি পলিটিক্যাল পার্টি যারা হাসিনার সময় যেভাবে ছিল এখন একই অবস্থানে আছে। আমরা এইটা পরিবর্তন চাই। এই পরিবর্তনের দাবিতে ভারতীয় হাইকমিশনের বরাবর আমাদের আজকে মার্চ ছিল। একই সঙ্গে ভারত যে খুনিদের আশ্রয় দিয়েছে, সে আশ্রয় যেন তারা বাংলাদেশ থেকে ফেরত দেয় এবং ভারতের সাথে যে আমাদের সম্পর্ক, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন বজায় রাখে এবং সমান অংশীদারিত্ব বজায় থাকে, সেই দাবিতে আজকে আমাদের এই হুঁশিয়ারি স্বরূপ এই আজকে আমাদের কর্মসূচি ছিল। যদি ভারত আমাদের কথা মেনে না নেয় এবং যেই ন্যাচারালি যেটা হওয়া দরকার, আইন অনুযায়ী যেটা পাওয়া দরকার, যে সেই হিস্সা যদি আমরা না পাই তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। আজকে এখানে আমরা থেমেছি, সামনে আমরা হয়তো থামবো না। ভারতের ক্ষমতাসীন দল এবং তার যে সরকার প্রধান নরেন্দ্র মোদী গতকালকে একটি পোস্ট করেছে, বিজয় দিবস নিয়ে তাদের উদযাপন করেছে, কিন্তু সেখানে বাংলাদেশের আসলে কোনো বিষয় আসলে উল্লেখ নেই। এটি আসলে কোনো ষড়যন্ত্র কিনা, কি মনে হয়? এটা আসলে হাসিনাই করে দিয়ে গেছে। 2023 সালের ডিসেম্বর প্রথমবার ভারত এই উদ্যোগ নেয়, তখন হাসিনা থেকে কোনো এই হুঁশিয়ারি করা হয় নাই। সেই বিষয়টা আবার পুনরায় করা হচ্ছে এবং এবার যেটা হয়েছে শুধু মোদি না, ভারতীয় প্রত্যেকটা মিনিস্ট্রি থেকে তাদের ফেসবুক পেজ, তাদের অ্যাক্স থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তরের পেজগুলোতে এই একই তাদের বিজয় দিবস উদযাপন করছে এবং তারা রাষ্ট্রীয়ভাবে এটা পালন করছে। এই ধারাবাহিকতা তারা বজায় রাখতে চায় এবং সফট করে তারা একটা হার্ড উপায়ে নিয়ে তারা বোঝাতে চায় এই যে বাংলাদেশের যে স্বাধীনতা, এই যে বিজয়, এই বিজয় ভারতের, এখানে বাংলাদেশের লোকদের কোনো অবদান নেই।